ইব্রাহিম আরাফার ময়দানে দাঁড়ায় হাত দুইটা তুলছিলেন, মালিক মক্কার ভূখণ্ড হেরেমের সীমারেখা চাইরা যাই গো মালিক, মনের মধ্যে কত ব্যথা কে বুঝে না। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, সন্তানের লেগে মায়া লাগতেছে। আল্লাহ মায়া লাগলে তো সাথে লইয়া আসতাম, তোমার কাছে সন্তানের মায়া বেশি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, আমার ভালোবাসার ভিতরে দুনিয়ার কোনো ভাগ থাকতে পারে না। এই জন্য ছেলেটারে বনবাসে রাইখা দিলাম, যেন নির্শুল নির্ভেজাল ভালোবাসা তোর অন্তরে থাকে। ইব্রাহিম চুপ হয়ে গেলেন। তায়েবের জমিন দিয়া বাবা ইয়ামান দিয়া চলে যাচ্ছে বাবা জেরুজালেমে। আল্লাহর খলিল পুলাটা রাস্তা কান্দে আর পাগলের মতো ছটফট করে, ও মালিক, এই যে 5 দিন হয়ে গেল, আমার ইসমাইল মনে হয় বাঁচবে না গো মাওলা। যাইতে গেল বাবা, পানিও সব ফুরিয়ে গেল, খাবারও ফুরিয়ে গেছি। 8 কেজি পানি কত সময় থাকে বাবা? খাবারও শেষ, পানিও শেষ। মা হাজেরা ছটফট করে, স্থানে দুধ নাই গো বাবা। ইসমাইলের বুকের স্তনটাকে যখন গালে দেয়, জিহ্বা দিয়া ধাক্কা দিয়া সরাই দিয়ে বলে, মা তোমার স্থানে দুধ নাই গো মা। ও মা, তুমি আমার গালে স্তন দিয়ে লাভ কি গো মা? মা হাজেরা চিন্তা করলেন, দেখি আমার মাওলা আমার কি করে। উত্তপ্ত বালির উপরে একটা খেতা বিছাইয়া ইসমাইল শোয়া দিলেন হেরেমের বাম পাশে। আল্লাহু আকবার বলো। তখন তো বাবা গাছ গাছলা বৃক্ষলতা কিছুই নেই। ওই যে হেরেমের যে ভিটাটা দেখতেছেন, ওই ভিটার উপরে ইব্রাহিম ইসমাইলকে শোয়া দিয়া বলে, মালিক আমার আর কিছু করার নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তোমার সাহায্য ছাড়া আমার কিছু করার নেই। ওই যে আমার ইসমাইল একটু পরে মারা যাবে, কোলের ভিতরে মাইরা লাভ কি, তুমি লয়ে যাও। ওই যে গরমের ভিতরে শোয়ে রাখছি, আমার ইসমাইল কান্দাছি। বাবা দৌড় দিয়া সাফা পাহাড়ে চলে গেছি। সাফা পাহাড় তো বেশি দূরে নয় বাবা, 200 মিটার দূর। মা হাজারা এইভাবে তাকায় আছে, আমার স্বামী কত দূর যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমার বিবি বউ আমার বাচ্চা নিয়ে বসে পড়লো। ইব্রাহিম তখন দোয়া করলো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন, ও আল্লাহ আমার বউ সাওয়াল মেয়ে রাইখা গেলাম গায়রি যী যারইন, যেখানে কোনো গাছ গাছলা পানি তরুলতা বৃক্ষলতা কিছুই নাই। ও আল্লাহ তুমি আমার বউরে দেইখা রাইখো, ফাজাল আফিদাতাম মিনান নাস, এইখানে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা। যদি কোনোদিন এখানে মানুষ কোনোদিন বসবাসের স্থান হয়, আমার বউ সাওয়াল মতি প্রেম প্রীতি ভালোবাসা পয়দা করে দিও। কেউ যেন আমার বিবির দিকে খারাপ নজরে না তাকায়, কেউ যেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের নজরে না তাকায়, আমার বিবি আর সন্তানের দিকে যেন সবাই মা আর ভাইয়ের নজরে তাকায়। আমার বিবি বিশ্ব সুন্দরী, আমার বউরে দেখলে সওদাগাররা লয়ে যাবে। আমার বউর ইজ্জতের হেফাজত তুমি করবা। আর একটা জিনিস মনে রাখো, ফারজুকুহুম মিনাত থামারাত, এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। 8 কেজি গম 2 দিন পরে শেষ হয়ে যাবে, তুমি একটু ফলের ব্যবস্থা করে দিও। ওয়ারজুকুহুম মিনাত থামারাত, ওয়ারজুক মানে খাবার, থামারাত মানে ফল ফ্রুট, একটু ফল ফ্রুটের ব্যবস্থা করে দিও, একটু পানির ব্যবস্থা করে দিও। লাআল্লাহুম ইয়াশকুরুন, খাইয়ে যেন শুকর আদায় করতে পারে। ওই যে হেরেমের ভিটাটা দেখা যায় ঘর নাই, ওখানে বসে যেন আমার বিবি একটু ইবাদত করে এমন ব্যবস্থা করে দিও। পেটে খাবার না থাকলে ইবাদত মুখে আসে না, খাবারের ব্যবস্থা তুমি কইরো। এই কথা বলে বাবা এইভাবে পাহাড়ের দিকে তাকাইয়া ঝুঁকিয়া দেখে হাজেরা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুজে আর হাত ইশারা দিয়ে কয়, জান জান, ওই আল্লাহ আমার দেখে রাখবো। কিন্তু একটা কথা শুনে জানবো, আল্লাহর খলিল আপনি কি আমার কথা শুনতেছেন? মনে রাখবেন গো বাবা, মক্কা মদিনার আওয়াজ কিন্তু বেশি দূরে যায় না। ওই দেশের আবহাওয়া খুব শুষ্ক গো বাবা, যেই দেশের আবহাওয়া শুষ্ক ওই দেশের আওয়াজ বেশি দূরে যায় না বাবা। মা হাজেরা ইব্রাহিম ইসমাইলকে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া স্বামীর এইভাবে গলাটা বাড়ায় বলে, ও আল্লাহর খলিল, যাইবার আগে একটা কথা বইলা যান, মাঝে মাঝে একটু দেখতে আসবেননি। ইব্রাহিম বলে, বিবি রে,
ওই মালিক যদি অর্ডার করে তলে আসবো, যদি অর্ডার না করে আসারও অনুমতি নাই। মা হাজেরা বুঝিয়া নিলেন, ঠিক আছে টেনশন করিয়েন না, আপনার বাচ্চারে আমি চেষ্টা করব আমার জীবনের বিনিময়ে ওরে হেফাজত করতে, ওরে ভালো বানাইবার চেষ্টা করব। ও আমার মা বোনেরা, এখানে যদি তোমার মা আমার মার তুমি হইতা, ঝাড়ু দিয়া স্বামীরে বাড়ি শুরু করতা, তুই পোলা ফুটাইছ, আবার পোলার খাওন না দিয়া উত্তপ্ত বালিতে রাইখা দাস 8 কেজি পানি দিয়া 2 কেজি কুরমা দিয়া তোর কপালে ঝাড়ুর বাড়ি রাখেন। মা হাজেরা তা বলে নাই, চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, টেনশন করিয়েন না, যেই মালিক আমার এখানে রাইখা যাইতে কইছে ওই মালিকই আমার দেইখা রাখবে। ওহু আমা কুমাইনা মা কুনতুম উদু ওয়াস্তাজিবিলাকুম, তারে ডাক দিতে দেরি হবে, আমার ডাকে সারা দিতে দেরি হবে না। ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়া কয়, আমার কপাল কত ভালো গো, আল্লাহ আমার এমন একটা বিবি দিছে, এত ধৈর্যশালকারী বিবি। ও হাজেরা, তুমি যে ধৈর্য আমারে দেখাইলা, কিয়ামতের মাঠে আল্লাহ আমারে কি পরিমাণ হুর দিবে আমি জানি না। সর্বপ্রথম জান্নাতে যেন তোমার সাথে আমার দেখা হয়, এইটাই চাই রে হাজেরা। হাজেরা তুমি ভালো তাইকো, যাই গো হাজেরা যাই। বাজান রে ইব্রাহিম চলিয়া যায়, চোখের মধ্যে পানি, বুকের মধ্যে ব্যথা। যখন কেদুয়া ব্রিজটা পার হয়ে আরাবার দিকে রওনা দিলেন, আরাবার দিকে যায় বাবা, আরাবার দিকে রওনা দিয়ে পাহাড় বেয়ে বেয়ে যখন ইব্রাহিম তায়েফের ময়দানের দিকে রওনা দিলেন, ইব্রাহিম আরাফার ময়দানে দাঁড়ায় হাত দুইটা তুলছিলেন, মালিক মক্কার ভূখণ্ড হেরেমের সীমা রেখা চাইরা যাই গো মালিক, মনের মধ্যে কত ব্যথা কে বুঝে না। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, সন্তানের লেগে মায়া লাগতেছে। আল্লাহ মায়া লাগলে তো সাথে লইয়া আসতাম, তোমার কাছে সন্তানের মায়া বেশি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, আমার ভালোবাসার ভিতরে দুনিয়ার কোনো ভাগ থাকতে পারে না। এই জন্য ছেলেটারে বনবাসে রাইখা দিলাম, যেন নির্শুল নির্ভেজাল ভালোবাসা তোর অন্তরে থাকে। ইব্রাহিম চুপ হয়ে গেলেন। তায়েবের জমিন দিয়া বাবা ইয়ামান দিয়া চলে যাচ্ছে বাবা জেরুজালেমে। আল্লাহর খলিল পুলাটা রাস্তা কান দেয়ার পাগলের মতো ছটফট করে, ও মালিক এই যে 5 দিন হয়ে গেল, আমার ইসমাইল মনে হয় বাঁচবে না গো মাওলা। যাইতে গেল বাবা, পানিও সব ফুরিয়ে গেল, খাবারও ফুরিয়ে গেছি। 8 কেজি পানি কত সময় থাকে বাবা, খাবারও শেষ, পানিও শেষ। মা হাজেরা ছটফট করে, স্থানে দুধ নাই গো বাবা। ইসমাইলের বুকের স্তনটাকে যখন গালে দেয়, জিব্বা দিয়া ধাক্কা দিয়া সরাই দিয়ে বলে, মা তোমার স্থানে দুধ নাই গো মা। ও মা, তুমি আমার গালে স্তন দিয়ে লাভ কি গো মা? মা হাজেরা চিন্তা করলেন, দেখি আমার মাওলা আমার কি করে। উত্তপ্ত বালির উপরে একটা খেতা বিছাইয়া ইসমাইলের শোয়া দিলেন হেরেমের বাম পাশে। আল্লাহু আকবার বলো। তখন তো বাবা গাছ গাছলা বৃক্ষলতা কিছুই নেই। ওই যে হেরেমের যে ভিটাটা দেখতেছেন, ওই ভিটার উপরে ইব্রাহিম ইসমাইলকে শোয়া দিয়া বলে, মালিক আমার আর কিছু করার নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমার সাহায্য ছাড়া আমার কিছু করার নাই। ওই যে আমার ইসমাইল একটু পরে মারা যাবে, কোলের ভিতরে মাইরা লাভ কি, তুমি লয়ে যাও। ওই যে গরমের ভিতরে শোয়ে রাখছি, আমার ইসমাইল কান্দাছি। বাবা দৌড় দিয়া সাফা পাহাড়ে চলে গেছি। সাফা পাহাড় তো বেশি দূরে নয় বাবা, 200 মিটার দূর। একটা দৌড় দিয়ে যায়, আবার তাকায় তাকে ইসমাইল আর হাত পাও নাড়ায় না, আবার দৌড়ায় আসছে গো বাবা। কোলে লইয়া 2 গালে চুমা দিয়ে দেখে, আগে তো জোরে জোরে চিল্লাইয়া কামতে পারত, এখন জিব্বাটাও গালের সাথে লাগিয়ে গেছে, আর শক্তি নাই, কোনো আওয়াজও নাই। 6 মাসের ইসমাইল চোখ মুখ দিয়া বলতে যায়, মাগো যাই, দেখা হবে হাজরের ময়দানে, মার মতো দরদি বাজান, মার মতো
তন্দরা দিবাজান এই দারাতে মা বলিয়া ডাক দিলা গো আল্লাহ খুশি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের এমপি সাহেবের কাছে গেছিলাম, অফিসে বসছি। আমার বলে যে হাদি ভাই আগে গরু কিনতাম, গরু লইয়া মায়েরে ঘুরাই ঘুরাই দেখাই, মারে ঘুরাই ঘুরাই দেখাইতাম মাই গরুটা কেমন হয়েছি। মা গরুর লেঞ্জা ধরে বলতে এইটা খুব ভাল লাগছে। ওই গরুটা জবাই দিয়ে মারে বলতাম মারে কোরমা পাকায় দাও। আজকে তো মা নাই, আমার গরু দেখবার মতো কেউ নাই রে যদি। ও আমার বড় লোক ভাইরা, গরু কিনবা বাবার সাথে গরু কিনতে যাইতা, লেঞ্জা ধরে বলতা বাবা এই গরুটা কিনো। বাবা পকেটের দিকে তাকায় আর একবার তোমার চেহারার দিকে তাকায়। বাবা বাজেট হলো মাত্র 25,000, গরুর দাম চাই 80,000, কি দিয়ে কিনবো বাবা? একদিন বড় হয়ে তুই কিনিস গো বাবা। আজকে তোমার পকেটে টাকা আছে, বাবা নাই মা নাই, কারে দেখাবা গরু গো। ওই মায়ের কথা মনে করে এখন 2 ফোঁটা পানি লেবুর রসের মতো চাইরে দাও। কোরবানির গরুর গোশত তুমি খাইবা, বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলবো মা তুমি কই গো মা? গরু এবার ভালো কিনছি মা, তুমি খুশি হইতে, আজকে তো তুমি নাই গো মা। তুমি যদি এই কথাটা গরুর সামনে দাঁড়িয়ে বলতে পারো গো, তোমার মা গরুর গোশত খাওয়ান লাগবে না, কবরে বসিয়া ফেরেশতারা তোমার মায়ের খাবারের ব্যবস্থা করে দিবে। মায়ের জন্য যেই কয় টুকরা গোশত তুমি নির্ধারণ করে রাখছিলা, সর্বপ্রথম গোশতটারে আলাদা করিয়া এই যে তিনখানা মাদ্রাসা আছে আলাদা করিয়া মা বাবার নামে দিয়ে যাইও। আমি ইলিয়াসুর রহমান জেহাদি গ্যারান্টি দিলাম, তুমি যে মাকে যেই গোশত 5 কেজি খাওয়াইতা, 2 কেজি খাওয়াইতে এই গোশতটা প্রথম আলাদা করিয়া তিনখানার ছাত্রদেরকে দিয়া গেছো বাবা। এই এতিমরা খাইবো আর তোমার মায়ের জন্য দোয়া করব। তোমার মাকে ঝোল পাক করিয়া ফেরেশতারা কবরে খাওয়াইবা। আল্লাহু আকবার বলো।